আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা, তাদের উদ্দেশ্যে বলছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো করে বুঝবেন, শুনবেন, ভিডিওটি শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ারে অনেকের উপকার হবে। ভিডিওটা এই জন্য বানালাম, অনেকে অনেক দূর থেকে আসছেন, শহর এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম অঞ্চলে আসছেন ঈদ উদযাপন করার জন্য। ঈদ উদযাপন শেষ করে আবার যে যে তার কর্মস্থলে যাবেন। তো আমার উদ্দেশ্য হলো একটাই, মানে আপনাদেরকে একটু সচেতনমূলক কিছু কথা বলবো। যে যে জায়গায় যাবেন, কর্মস্থলে যাবেন, অবশ্যই যাবেন কোনো রিস্ক নিয়ে, কোনো গাড়িতে ওভার মানে 10 জনের জায়গায় 15 জন এমন ভাবে যাবেন না প্লিজ। নিজের জীবনের প্রতি মায়া রাখুন। আপনার একটা জীবনে মনে করবেন না, কারণ আপনার একজন মানুষের পিছে কয়েকজন মানুষ থাকে, সেটা বাস্তব আমি নিজে। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে আমি একটু মানে বোঝানোর চেষ্টা করছি। আর যারা গাড়ি চালান তারা কখনো কোনো অন্য গাড়ি নিয়ে বা প্রতিযোগিতা নিয়ে কোনো গাড়ি চালাবেন না। কিছুদিন আগে একটা গাড়ি চালাইছে, একটা আরেকটার ওভারটেক করতে যাই, 3 জন মানুষ মারা গেছে। 3 জন মানুষ যে মারা গেছে, এই মানুষগুলোর বিফল বা সংসার বা নিজের যে জীবনের ত্যাগ, এগুলা কে এগুলো বহন করবে? কেউ বহন করবে না। তাই অসামাজিকতা ভাবে গাড়ি চালাবেন না, বেরোয়া ভাবে গাড়ি চালাবেন না। যে যে জায়গায় গাড়ি চালাবেন নীরব ভাবে গাড়ি চালাবেন, যেন অন্য কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো পথচারীর ক্ষতি না হয়, কোনো যাত্রীদের ক্ষতি না হয়। বিশেষ করে এরা গাড়ি যারা চালান তাদের উদ্দেশ্যে বলছি। আর যে যে জায়গা থেকে আসছেন, দোয়া করি আল্লাহ যেন সবাইকে ওই কর্মস্থলে সুন্দরভাবে যাওয়ার তৌফিক দান করেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাই সাবধানতাভাবে রোডে ঘাটে চলাফেরা করবেন। সবাই নিজের জীবনের প্রতি মায়া অবশ্যই রাখার চেষ্টা করবেন, এবং কি ফ্যামিলিতে অবশ্যই সবাই খেয়াল রাখতেই হবে। এটা আপনার আমার সবার দায়িত্ব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।